সখী চন্দ্রাবলীর কুঞ্জে রাত্রি যাপন করেছেন শ্রীকৃষ্ণ। সে কারণে মান হয়েছে রাধার। শ্রীমতী রাধার মানভঞ্জনের পালা উপস্থাপিত হচ্ছে কৃষ্ণপ্রেমী সাধারণ মানুষের কাছে। ভাষ্যপাঠে কৃষ্ণ ও সুদাম সখার চরিত্রে চিরঞ্জন দাদাজি, রাধা, ললিতে, চন্দ্রাবলী ও বৃন্দে চরিত্রে রিঙ্কু বরাট। কৈশোর হতে সদ্য যৌবনে প্রবেশ করেছে রাধারানী। তাকে কেউ ডাকে রাই বলে, কেউ বা শ্রীমতী বলে। রাই ললিতে, বৃন্দে সহ অন্য গোপিনীদের নিয়ে স্নানে যায় যমুনার ঘাটে। চাক্ষুষ করে কদম্ব বৃক্ষে বাঁশি হাতে, কখনো মুখে নিয়ে বসে থাকা কৃষ্ণ তথা শ্যামের অপূর্ব রূপকে। কখনো দেখে কানাই ব্যস্ত গোচারণে সুবল সখার সাথে। মাঝে ভেসে আসে কানাইয়ের বাঁশির মধুর সুর। কানাই মুগ্ধ শ্রীমতীর রূপে। শ্রীমতীর রূপের ও সৌন্দর্যের টানে একদিন কানাই বাঁশি বাজাতে বাজাতে চলে আসে রাই কুঞ্জদ্বারে। কুঞ্জদ্বারে উপস্থিত হয়ে কানাই শ্রীমতীর রূপ বর্ণনা করছেন এই বলে, সখাহে কি রূপ দেখিনু ঘাটে, চম্পক বরণী বয়সী তরুণী, চম্পক বরণী বয়সী তরুণী, হাসিতে অমিয় ধারা, সুচিত্র বেণী দুলিছে যমনী, সুচিত্র বেণী দুলিছে যমনী, কপিলা চামর পাড়ায়। সখাহে কি রূপ দেখিনু ঘাটে, জগত জননী হরিণ নয়ন, জগত জননী হরিণ নয়ন, ভানুর জিয়ারি বটে, ইয়া জর জর খুশিল পাঁজর, ইয়া জর জর খুশিল পাঁজর, এ কথা জানাব কারে, কেন মধুমাসে পিয়া বিলাসে, কেন মধুমাসে পিয়া বিলাসে, মরম যাতনা বাড়ে। কানাই যে রাধারানীর রূপে মুগ্ধ হয়েছে তা বুঝল রাধারানী। কিন্তু রায় কুঞ্জদ্বারে শ্যাম এলো আর চলে গেল, অথচ রায়কে কিছুই বলল না। রায় যে চাতক পাখির মতো প্রেম পিয়াসে ছটফট করছে, কি করে বুঝাবে তাকে? তাই ললিতেকে রায় বলছেন, ললিতে, ললিতে বলছেন, কি গো রাধারানী, কিছু বলবে? ও কি শ্যাম না শ্যামের ছায়া, বুঝি বছর স্বপ্ন দেখেছি, ও কি মধুর মধুর মায়া, যদি চাতকি মরিল আসে, কেন শ্যাম মেঘ চলে যায়, যদি চাতকি মরিল আসে, কেন শ্যাম মেঘ চলে যায়, যার প্রিয়া বিলাস পুরাণে সে কি কিছু নাই বলে যায়। সখী ললিতে শ্রীমতীকে বলছেন, বুঝেছি গো বুঝেছি, কানাই তোমার কুঞ্জে গভীর রাতে অভিসারে আসবে গো রাধারানী। চতুর শ্যাম সংকেতে গেল বলে যে তুমি বুঝতে পারলে না।
শোনো শোনো রাইধরি, সে যে চতুরের শিরোমণি, তাই সংকেতে গেল বলে তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গো অভিসারে। তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গো অভিসারে, রজনী নিশিত হলে। নিশীথ গভীর হলে কানাই আসবে রায়কুঞ্জে, তাই রায়কে সাজাচ্ছে তার প্রিয় সখীরা। আর সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আর সাজো সাজো রাই তোমার সাজাই শ্যাম সোহাগের ভূষণে। কালা মানিকের মালা পরশকি, কালা মানিকের মালা পরশকি, সাজো সামনীল পরশনে। আর সাজো সাজো রাই তোমার সাজাই। কালিয়া রূপের কাজল দিলাম নয়নে, শ্যামনাম মণি কুণ্ডল দিলাম সমনে। কালিয়া রূপের কাজল দিলাম নয়নে, শ্যামনাম মণি কুণ্ডল দিলাম সমনে। বধূ রঙ্গ পরশ দিলাম, বধূ রঙ্গ পরশ দিলাম মিশায় গুরু চন্দনে। আর সাজো সাজো রাই তোমার সাজাই শ্যাম সোহাগের ভূষণ। আর সাজো সাজো রাই তোমার সাজাই। যুবতী রায় কানাইয়ের সাথে প্রথম মিলিত হবে রায়কুঞ্জে। নানা রকম কল্পিত অনুভূতির কথা ফুটে উঠছে তার মনে। শ্যাম ছাড়া শ্রীমতী আর মনে অন্য কিছু ভাবতে পারছে না। জনমের মতো কৃষ্ণের রাঙা চরণে নিজেকে সমর্পণ করল রাধারানী। অল্প বয়স মোর শ্যামরসে জর জর, না জানি কি হয় পরিণামে। যদি নয়ন মুদিয়া থাকি, যদি নয়ন মুদিয়া থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি স্বামী। যদি চলে যায় পথে শ্যাম যায় সাথে সাথে, যদি চলে যায় পথে শ্যাম যায় সাথে সাথে। চরণে চরণ ঠেকায়া ক্রমেতে ফিরায় আঁকি, সঙ্গে কেউ নাই দেখি। ক্রমেতে ফিরায় আঁকি, সঙ্গে কেউ নাই দেখি। মরে থাকি মন মরছে, কই গো তোদের আগে বড় দাগা সমদাগে। কই গো তোদের আগে বড় দাগা সমদাগে, এছাড় জীবনে নাই রায়। দে তুলসী তিল এ দেহ সমর্পিন, দে তুলসী তিল এ দেহ সমর্পিন। জনমের মতো রঙা পায়, জনমের মতো রঙা পায়। শ্রীমতী দূর থেকে যেন বাঁশির সুর শুনতে পাচ্ছে। শ্রীমতীর মনে হচ্ছে যেন তাকে শ্যাম রাধা রাধা বলে ডাকছে। শ্রীমতীর অস্থিরতা দেখে সখী বৃন্দে রায়কে বলছেন, আসবে গো আসবে, সে যে প্রেমের ঠাকুর। সে যে প্রেমের ঠাকুর, প্রেমের টানে আসবে তোমার দ্বারে, আসবে তোমার দ্বারে। আকুল প্রাণে ডাকলে তারে, আকুল প্রাণে ডাকলে তারে, না এসে কি পারে, আসবে তোমার দ্বারে। চাতকিনীর শ্যাম জনার্দন
মন কোমলের সেই মধুকর চাতকিনীর শ্যাম জনার্দন, মন কোমলের সেই মধুকর, সে যে প্রেম পিয়াসে আপনি আসে, সে যে প্রেম পিয়াসে আপনি আসে, প্রেমের অভিসারে আসবে তোমার দ্বারে, সে যে প্রেমের ঠাকুর। সখী বৃন্দে যতই সান্ত্বনা দিক না কেন, রায়কিশোরীর প্রতীক্ষার সয় না। বৃন্দের কাছে কাতরভাবে অনুনয় করছে শ্যামচাঁদকে খুঁজে আনার জন্য। প্রতীক্ষার সয় না বৃন্দে, এনে দে মোর প্রাণ গোবিন্দে, প্রতীক্ষার সয় না বৃন্দে, এনে দে মোর প্রাণ গোবিন্দে, আমার নয়ন জোড়া তৃষ্ণা পুরা, আমার নয়ন জোড়া তৃষ্ণা পুরা, পে বন্ধু আরে জাল বৃন্দে শ্যামানিতে যারে। এদিকে রায়কুঞ্জে আসার জন্য কানাইয়ের মন প্রাণ অস্থির হয়ে উঠেছে। রাত গভীর হচ্ছে, রায়কুঞ্জে যাবে তা ভেবে কানাইয়ের মনে আনন্দের ঢেউ জেগেছে। সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে কানাইয়ের কিছু কথায়। রূপ লাগিয়া কি জোরে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, আমার অঙ্গ কাঁদে, আমার অঙ্গ কাঁদে, রায় সঙ্গ লাগি আমার অঙ্গ কাঁদে, রায় অঙ্গ সঙ্গ লাগি আমার অঙ্গ কাঁদে, ইয়ার পরশ লাগি ইয়া মোর কাঁদে, ইয়ার পরশ লাগি ইয়া মোর কাঁদে, ওরানো প্রীত লাগি প্রেরণায় বাঁধে। কানাইয়ের মুখ থেকে এসব কথা শুনে তার কাছে উপস্থিত সুবল সখা বলে ওঠে, তা তো হবেই ভাই কানাই। ধবলির টানে রাখা ধবলির টানে, পিরিতি নাম বাঁধন ডুরি বাঁধা প্রাণে প্রাণে। যমুনা তীরে সুবল সখাকে কানাই বলে, যাই সুবল সখা। সুবল সখা বলে, ভাই কানাই, কাল সকালে কোর্টে এসে কিন্তু। মনির আনন্দে রাখাল কানাই চলে রায়কুঞ্জ পথে। যমুনার তীরকে পিছু ফেলে কানাই মনির স্ফূর্তিতে চলেছে কুঞ্জবন পথ দিয়ে, রায়ের টানে রায়ের কাছে। কিন্তু রায়কুঞ্জে যাওয়ার পথে কাঁটা হয়ে উঠল অন্যতম সুন্দরী গোপিনী চন্দ্রাবলী। রায়কুঞ্জ পথে চলেছে কানাই, তা বুঝতে পেরে চন্দ্রাবলী বলছে, কে গো নটবর রসিক নাগর, কে গো নটবর রসিক নাগর, মদন মনোহর বঙ্কি মশাই, কে গো নটবর। আমার কুঞ্জদারে এসো না অভিসারে, আমার কুঞ্জদারে এসো না অভিসারে, চন্দ্রাবলী বধূ এ দাস নাম, চন্দ্রাবলী বধূ এ দাস নাম। আমি বসে আছি, আমি বসে আছি কুঞ্জ সাজাই, আমি বসে আছি। এসো এসো হৃদয় এসো, এই নিশীথে এসো এসো। কানাই চন্দ্রাকে পথ ছেড়ে দিতে অনুনয় করে বলে,
পথ ছাড়ো পথ ছাড়ো সুন্দরী চন্দ্রাবলী, শপথ করেছি আমি সোনু কামিনী, রাধা শোনে জাগব এ মধু যামিনী। দিও না বাধা রাধা প্রেমে আমি বাধা, দিও না বাধা, যেতে দাও শ্রীমতীর কুঞ্জ বনে, পথ ছাড়ো। কানাইয়ের এই রায় প্রেমের কথা শুনে চন্দ্রা কানাইকে বলে, শোনো হে বন্ধুয়া, শ্রীমতীর মতো আমিও তোমারই দাসী, আমারও ইহার পরাণে রয়েছে প্রীতি অমেয় রাশি। বলো প্রেমে কি প্রভেদ হয়, কুসুমে প্রভেদ হইল কে, মধুতে প্রভেদ হয়, আমার কুঞ্জে ওগো প্রেমময়। চন্দ্রা বলে শ্যামকে কাছে পেতে মরিয়া, কিন্তু শ্যামের যে রায় অন্ত প্রাণ, তার মন প্রাণ পড়ে আছে শ্রীমতীর কাছে। তাই কানাই বলে ওঠে, আমায় দেখো না চন্দ্রা বলে আমি যাই, ত্রিজামা জামিনী মোর লাগে আনন্দময় রায়, আহা শ্যামময় রায়। তখন চন্দ্রা বলে শ্যামকে বলছে, ষোড়শ গোপিনীর মধ্যে রায়ের মতো সেও তো সুন্দরী, শ্যামকে কাছে পাওয়ার তারও সমান অধিকার আছে। সে হাতের মুঠোয় শ্যামচাঁদকে পেয়েছে, তাই শ্যামকে রায়ের সাথে মধু যামিনী যাপন করতে দিবে না। বন্ধুয়ে তু জগন্নাথ জগতের পতি, তোমারে রবিবে কেন একা রাধা সতী, কোটি তারা বল্লভ শুষিয়ে যেমন, ষোড়শ গোপিনী তুমি দ্বৈততম, সরম ভরম আমি সরিত জীবন, মধু জামিনীতে আমি যেতে নাই দেব, আমি ছাড়ব না হে তোমায় পে, আমি ছাড়ব না হে, হাতে চান পেয়ে কেউ ছাড়তে পারে। এসো এসো বন্ধু কুঞ্জে এসো। শেষ পর্যন্ত চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপনে বাধ্য হলেন গোবিন্দ। রাত যত গভীর থেকে গভীরতর হচ্ছে, শ্রীমতী রাধারানী তত বেশি অস্থির হয়ে উঠছেন। তার প্রাণনাথ শ্যাম না আসায় শ্রীমতী অস্থির চিত্তে সখী ললিতীকে বলছেন, ললিতে, চন্দ্র যে প্রায় অস্ত যায়, এখনো এলো না তো মোর শ্যামরায়। শ্রীমতী তার মনের যন্ত্রণা ব্যক্ত করছেন এভাবে, লাগিয়া সে জবি চাইনু গাঁথিও মালতী মালা, তাম্বুল সাজনু দীপ জালে কুঞ্জয় লালা, বড় সার জাগে মনে এ নব যৌবনে, মিলিব বধুর শনে, কত পানে চাই রজনী গায়, কত প্রগতি মনে। সে কি পথ ভুলেছে, সে কি পথ ভুলেছে, কুঞ্জ বনে পথ ভুলেছে, বনপ যদি ভুলে থাকে বনু, মনোরথে কেন আসে না। আমারে ভুলিয়া নিঠুর বন্ধুয়া যদি না দেব মগর চন্দন কুসুম ভূষণ,
যমুনায় ভাসায়া। বন্ধুর লাগিয়া আমার বন্ধুর লাগিয়া, বন্ধুর লাগিয়া। সারা নিশি অপেক্ষা করেও শ্যাম না আসাতে শ্রীমতী যখন ধৈর্য হারিয়ে ফেলছেন, চোখে জল ঝরাচ্ছেন, তখন সখী ললিতে রাধারানীকে সান্ত্বনা দিয়ে বলছেন, রাই ধৈর্যঙ্গ রৌ ধৈর্যঙ্গ হেরো এখনো যায়নি চন্দ্র। রূপসজ্জায় ফুল সজ্জায়, রূপসজ্জায় ফুল সজ্জায় মরি এখনো মধুর গন্ধ। দুটি বৃন্দে তারি সংবাদ এনে পুরাবে তব মনসাদ, দুটি বৃন্দে তারি সংবাদ এনে পুরাবে তব মনসাদ। গেছে আনতে প্রাণ প্রান্তে, গেছে আনতে প্রাণ প্রান্তে সেই রাধার হৃদয় নন্দ। রাই ধৈর্যঙ্গ রূপ ধৈর্যঙ্গ। ললিতে যখন শ্রীমতীকে সান্ত্বনা দিচ্ছেন, ঠিক সেই সময়ে রায়কুঞ্জে উপস্থিত হলেন দুটি বৃন্দে। দুটি বৃন্দে রায়কে বলছেন, রাধারানী, তোমার মনোজোড়া শ্যামের ভালো সংবাদ এনেছি গো। শ্রীমতী অধীর আগ্রহে যখন শুনতে চাইলেন তার প্রাণাধিক স্বামীর কথা, তখন বৃন্দে দিলেন এক দুঃসংবাদ। কাল সারাংশী চন্দ্রাবলী কুঞ্জা ছিল চোর, কাল সারাংশী চন্দ্রাবলী কুঞ্জা ছিল চোর। নীলাজ ভ্রমরা পড়িয়াছে ধরা, নীলাজ ভ্রমরা পড়িয়াছে ধরা, নিশি না হয়তো ভোর। রাধে প্রেম করো কার সাথে, রাধে প্রেম করো কার সাথে। রায় কমলের মন মধুকর পরকিয়া খুলে মতে। বলি গুণের কথা বলবো কি আর, গুণের কথা বলবো কি আর, বুঝি চন্দ্রা তারে গুণ করেছে। রাধারানী সখী বৃন্দেকে বলছেন, এ কি শোনালি বৃন্দে? আমার হৃদয় সর্বস্ব শ্যাম সে কিনা চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে, যার জন্য আমি ঘর কইন বাহির, বাহির কইন ঘর, সে আমার পর হয়ে গেল। না না বৃন্দে, বল এ মিথ্যে। তখন রাধারানীকে সখী বৃন্দে বলছেন, সত্যি কি মিথ্যে তা নিজের চোখে যাচাই করো, ওই তো ঠাকুর আসছেন। শ্যাম কুঞ্জদ্বারে এসে বললেন, জয় রাধে, শ্রী রাধে। রাধারানী স্বামীর চোখ ও মুখের দিকে তাকিয়ে রয়েছেন আর মনে মনে ভাবছেন, শ্যামচাঁদের এ কি রূপ দেখছি আমি। স্বামীর দিকে আর না চেয়ে মুখ নিচু করে রাখলেন রাধারানী। তখন শ্যাম রাধারানীকে উদ্দেশ্য করে বলছেন, ওগো চন্দ্রা বদনী রায় বিনোদিনী, ওগো চন্দ্রা বদনী রায় বিনোদিনী, মুখ প্রাণী প্রিয় তলো। তোমারই নয়নে চাই আমার, তোমারই নয়নে চাই আমার, রজনী প্রভাত হলো। সখী বৃন্দের মুখে শ্যাম কলঙ্কের কথা শুনেছেন রাধারানী। শ্যামের চোখ মুখ পরিধেয় বস্ত্র দেখে তা সত্যি বলে মনে হয়েছে রাধারানীর। তাই ক্রোধে শ্যামকে বলছেন রাধারানী, ছিছি শ্যাম কেন এলে নিশি প্রভাতে, ছিছি শ্যাম কেন এলে নিশি প্রভাতে। শ্রীমুখে কলঙ্ক মেখে কাজর রসপাতে,
সেই মুখে কলঙ্ক মেখে কাজরের রসপাতে ছিছি শ্যাম কেন হেরে নিশি প্রভাতে ও মুখ জমর কেন নয়ানোর নয়নো ও মুখ জমর কেন নয়ানোর নয়নো কোন কলাবতী শোনে সারা নিশি জাগরণে ছিঁড়ে লীলা খেলাতে কোন কলাবতী শোনে সারা নিশি জাগরণে ছিঁড়ে লীলা খেলাতে ছিছি শ্যাম কেন হেরে নিশি প্রভাতে ছিছি শ্যাম কেন হেরে নিশি প্রভাতে। রাধারানীর মনে যাতে সন্দেহ না সৃষ্টি হয় তার জন্য শ্যাম রাধারানীকে বলছেন, না করো সন্দেহ তুমি না ভাবিও তোমারই অন্বেষণে সারা নিশি বনবনে তোমারই অন্বেষণে সারা নিশি বনবনে ভ্রমে আছি যে কারণে অরুণ নয়ন। কিন্তু রাধারানীর চোখকে ফাঁকি দিবে কি করে শ্যাম? শ্যামের পরিধানের বস্ত্র যে নীল শাড়ি, হাতে কঙ্কনের ক্ষত দাগ, গালে সিঁদুরের দাগ। রাধারানী শ্যামকে বলছেন, বলো নীল শাড়ি কেন পরিয়াছ বন্ধু ছাড়িয়া পিতাম্বর বলো নীল শাড়ি কেন পরিয়াছ বন্ধু ছাড়িয়া পিতাম্বর কোন গান সিন্দুর স্বর কোন গান সিন্দুর স্বর কোথা পেলে নটব। রাধারানীর এই অভিযোগ শুনে শ্যাম বলছেন, রাধে তোমারই নীলাম্বরী অনুক্ষণ মনে করি রাধে তোমারই নীলাম্বরী অনুক্ষণ মনে করি পিতবাস নীলতাই এ নয় সিঁদুর রঙে তোমারই অনুরাগ এ নয় সিঁদুর রঙে তোমারই অনুরাগ কণ্ঠকে কঙ্কন কত ভাবই মিঠাই কণ্ঠকে কঙ্কন কত ভাবই মিঠাই। অনেক চেষ্টা করেও শ্যাম ব্যর্থ হলো। শ্যামের সব ছল চাতুরি ধরে ফেলেছে রায়। শেষ পর্যন্ত রাধারানী ধিক্কার দিল শ্যামকে এই বলে, দিক দিক সাম কোন লাজব চলনা করতে চাও দিক দিক সাম কোন লাজব চলনা করতে চাও ছিলে যার সঙ্গে রস রঙ্গে যে তাকিয়া সুখ পাও ছিলে যার সঙ্গে রস রঙ্গে যে তাকিয়া সুখ পাও যাও যাও যেটা সুখে ছিলে যাও যাও যেটা সুখে ছিলে দুঃখিনী রে কেন কাঁদাতে যাও যাও যেটা সুখে ছিলে। গোবিন্দ মানিনী রাধাকে তার প্রতি মান অভিমান না করার জন্য অনুরোধ করে বলল যে সে রাধা ছাড়া অন্য কাউকে জানে না। তখন শ্যাম আবেদন করল, মানিনী গো না করো ধনিমান মানিনী গো না করো ধনিমান মরমে না দিও দুঃখ সেল সমান মরমে না দিও দুঃখ সেল সমান না করো ধনিমান মানিনী গো না করো ধনিমান। ও কমলঙ্গ পরশি কই আমি ও কমলঙ্গ পরশি কই আমি তোমা বিনা নাই জানি আমি না করো ধনিমান মানিনী গো না করো ধনিমান। কিন্তু রাধারানীর মনে যে সন্দেহ গেঁথে গেছে শ্যামের পক্ষে তা দূর করা সম্ভব হলো না। শ্যামকে নীলাজ নিপথ কপট কলঙ্কিত চাঁদ বলে কটাক্ষ অপমানিত করে রায়কুঞ্জ হতে চলে যেতে বাধ্য করলেন শ্রীমতী।
চাহে কলমকে চান রায় শোনে আর কাজ নাই, যাহে কলমকে চান রায় শোনে আর কাজ নাই। তুমি নিলয় নিপথ কপট কানাই, তুমি নিলয় নিপথ কপট কানাই, রায় শোনে আর কাজ নাই, যাহে কলমকে চান। ব্রজে আছে শত নারী যাও যাও গিরিধারী, ব্রজে আছে শত নারী যাও যাও গিরিধারী, পুরুষ প্রীতি হলো তো জানাই, পুরুষ প্রীতি হলো তো জানাই, রাই শোনে আর কাজ নাই, যাও হে কলমকে চান। রায়গঞ্জ হতে বিদায় নিয়ে চোখে জল ফেলতে ফেলতে যমুনা তীরে তমাল তরুর নিচে লুটিয়ে পড়ল শ্যাম। দিশেহারা বিধ্বস্ত শ্যাম তমাল তরুকে সাক্ষী রেখে বলছেন, ওরে ও তোমার তরুণ, আমারে বিদায় দে, আমি রাধা বিনে রাখিব না প্রাণ। যাও রে কোকিলা বধূ, মানিনী রাধারে কোগে এ বিরহ মরণ সমান। শোনব মাধবীলতা রায় যদি আসে তার, বলো সেই কিশোরীর পাগে, রাধা ছাড়া নাম নাই, রাধা ছাড়া শ্যাম নাই, রাধা ছাড়া নাম নাই, রাধা ছাড়া শ্যাম নাই। মরি আছে, মরি আছে রাধা অনুরাগে।